বিশ্বমন্দার কারণে বাংলাদেশের অর্থনীতি আজ চ্যালেঞ্জের মুখে রয়েছে। ডলার সংকট, তাই ব্যবসায়ীরা চাহিদা মতো আমদানি করতে পারছে না বলে অভিযোগ করছেন। তবে গার্মেন্টস ব্যবসায়ীদের পোশাক রপ্তানি ও বিদেশে অবস্থানরত বাঙালিদের পাঠানো রেমিটেন্স কিছুটা হলেও এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট খাত বিশেষজ্ঞগণ। তবে ডলারের যে ক্রাইসিসটা আছে সেই ডলারের ক্রাইসিসটা বেসিক্যালি আমাদের একটা মিসম্যানেজমেন্টের পার্ট আমি বলবো। যেমন মনে করেন আমরা ফ্রি মার্কেট ইকোনমিতে চলতেছি, আমাদের ডলার রেটটা হবে ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশানের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক এখানে ইন্টারফেয়ার করা উচিত না, মনিটর করা উচিত, সুপারভাইজ করা উচিত, নট পলিসি মেকিংয়ে না। পলিসি মেকিং করবে ব্যাংকিং অ্যাসোসিয়েশন। করোনা এবং ইউক্রেন যুদ্ধ সব কিছুরই প্রথম প্রভাবটাই পড়ে বিজনেসের উপর। সেই বিজনেসের অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের ব্যবসায়ীরা চরমভাবে একটা কম্পিটিটিভ সিচুয়েশানে আছে। ব্যবসা করা মানেই হলো একটা চ্যালেঞ্জ গ্রহণ করা। চ্যালেঞ্জের মাধ্যমেই মানুষ তার চ্যালেঞ্জটা গ্রহণ করে, আর চ্যালেঞ্জের রিটার্নটাই হলো প্রফিট। আপনি এটা একটু বিজনেসে দেখবেন, বিজনেসের কনসেপ্টটা হলো যে যত চ্যালেঞ্জ গ্রহণ করবে সেইটা যদি সাকসেসফুল হয় তাহলেই সে রিটার্ন পায়, আর রিটার্নটাই হলো প্রফিট। বাংলাদেশে বিশ্বের সমস্ত উন্নত বিশ্বের সাথে সম্পর্ক রেখে ব্যবসা করতেছেন। সেই ব্যবসায় বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট হইল গার্মেন্টস সেক্টর। এইটা যদি না থাকতো তাহলে বাংলাদেশ আজকে চরম একটা ক্রাইসিসে পড়তো। কারণ ডলার বলেন, ব্যবসা বলেন, এমপ্লয়মেন্ট বলেন, কারণ এমপ্লয়মেন্টের একটা বড় অংশ গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত। কারণ শুধু গার্মেন্টস না, গার্মেন্টসের সাথে যে মানে দ্যাট ইজ লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, সেইখানে প্রচুর লোক ইনভলভ আছে। সেই কারণে ব্যবসাটা বাংলাদেশের জন্য ইকোনমিটা সুন্দরভাবে মোটামুটিভাবে আমার দৃষ্টিতে ভালোভাবে চলতেছে। তিনি আরও বলেছেন, যদি আমদানি নির্ভরতা কমিয়ে দেশের উৎপাদন বাড়ানো যায় তাহলে দেশ অর্থনীতিতে অনেক দূর এগিয়ে যাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে ব্যাপকভাবে, দেশে নতুন পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি বাড়াতে হবে। আমরা পড়ছি উভয় সংকটে, কারণ আমরা তো আমদানি নির্ভর। সরকারের কাছে আমার একান্ত অনুরোধ যে আমদানি নির্ভর অর্থনীতিটাকে আমরা একটু সেফ সাইডে আনতে হবে। আমাদের আদা পেঁয়াজে যদি আমদানি করি, কবে জানি কাঁচামরিচ লবণ তো লাগেই, কাঁচামরিচ হয়তো ইম্পোর্ট করা লাগবে, হ্যাঁ, শুকনা মরিচও ইম্পোর্ট করা লাগবে। এই অবস্থা তাহলে আমার দেশটা চলবে কীভাবে? আমরা এইগুলো আনা মানেই তো ডলার। আমি যদি বিদেশকে কিছু না দিয়ে ডলার আর্ন না করতে পারি তাহলে আমি পরিশোধ করব কিভাবে? এটা তো বার্টার সিস্টেম, মোরলেস আমদানি মানেই বার্টার। চায়না তাদের প্রোডাক্টগুলোকে ডাইভার্সিফাইড করতেছে, এই ডাইভার্সিফিকেশনের জন্য তাদের এক্সপোর্ট বাড়ছে। কনজিউমার যারা, তারা বিভিন্ন টাইপের নতুন নতুন আইটেম খুঁজে, হ্যাঁ, এই খোঁজার ভিতরে আমরা যদি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি তাহলে আমার এক্সপোর্ট বাড়বে। তো এই জায়গাটাকে আমি বলবো ব্যবসায়ীদেরকে বলবো কাজ করার জন্য, যে এক্সপোর্টটাকে এক্সপান্ড করার জন্য। আগামী অর্থ বছরে রাজস্ব আহরণ কিভাবে বাড়ানো যায় তার জন্য সরকারের কাছে রয়েছে কিছু পরামর্শ। দেশ পরিচালনার জন্য সরকারের রাজস্ব আহরণের প্রয়োজন রয়েছে, যার সুবিধা জনগণই ভোগ করবেন বলে মনে করেন তিনি। গভর্নমেন্টের রেভিনিউ আহরণের দুইটা মাধ্যম, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। আমাদের বর্তমান বাংলাদেশের সরকারের রাজস্ব আহরণের সিস্টেমে আপনার ইনডাইরেক্ট ট্যাক্সটা বেশি আসে, যেটা কোনো অবস্থাতেই ঠিক না। এইটার সাথে আমি একটা আজকের ডেইলি স্টারের এডিটোরিয়ালটা আমি অ্যাড করতে চাই। ডেইলি স্টারের এডিটোরিয়ালে বলতেছে পুয়ার পিপলের জন্য বাজেটারি সাপোর্ট দরকার। তো পুয়ার পিপলের জন্য বাজেটারি সাপোর্টের একটা বড় পুয়ার পিপলের জন্য সবচেয়ে বড় হিন্ড্রেন্স হলো ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সটা তাকে তার পকেটের টাকাটা নিয়ে নিচ্ছে, তার কস্ট অফ লিভিংটা বেড়ে যাচ্ছে। এই যে কস্ট অফ লিভিং বাড়বে, তার পকেটের সেভিংসের একটা অংশ নিয়ে নিবে ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে প্রোডাক্ট প্রাইসিংয়ে এডিশনাল ভ্যাট ইন্ট্রোডিউস করার প্রেক্ষিতে। এই জায়গাটাতে গভর্নমেন্টের কাজ করা উচিত। আমার তো টার্গেটই হলো দেশের মানুষকে উপকৃত করা। সরকার এই টাকা নিয়ে কি সরকার তার করবে, এফডিআর করবে? সরকার তো এফডিআর করে না, সরকার দেশের খরচ করে। এইটাই তো সিস্টেম, উন্নয়ন করে। রেভিনিউ এক্সপেন্ডিচার, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার করতেই হবে, কারণ যেহেতু সরকার চালানোর জন্য যে মেকানিজম আছে তার সাথে লোকজন আছে, সেই লোকজনের সন্তুষ্টজনক সম্মানজনক একটা স্যালারি দিতে হবে।
সরকার তাদেরকে সন্তুষ্ট করবে, একই সাথে আমার ডেভেলপমেন্ট বাজেটটা সুন্দর করিয়া পাবলিকের জীবনে একটা কন্ট্রিবিউশন, একটা আপগ্রেড করবে।